ইসলামের পবিত্র গ্রন্থ আল কুরআনে 1400 বছর পূর্বে সাগর মহাসাগরের অনেক নিগূঢ় তথ্য ও রহস্য রয়েছে, যা বর্তমান আধুনিক বিজ্ঞান সত্য প্রমাণিত করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি কোরআনের আলো থেকে বঞ্চিত হবেন, কোরআনের সত্য সম্পর্কে জানতে পারবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মধ্যে যে সুয়েজ খাল খনন করা হবে সেই বিষয়ে কোরআনে বেশ কয়েকটি আয়াতে অস্পষ্ট ইঙ্গিত মিলেছে। সেজন্য ফ্রান্সের বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী কোরআনের আয়াতের সাথে আধুনিক সমুদ্রের বিজ্ঞানের এত মিল পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। পবিত্র আল কুরআন 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল মানব জাতিকে সঠিক ও ভুল রাস্তা দেখানোর জন্য। আর এই কিতাবটি আল্লাহ প্রদত্ত শেষ কিতাব। মানুষকে সঠিক পথে শুধু পরিচালনাই নয়, রাষ্ট্রীয় জীবনের সার্বিক দিক নির্দেশনার পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন শাখার অসংখ্য তথ্য রয়েছে এই কোরআনে। এই কোরআনে রয়েছে অতীত এবং বর্তমান আর ভবিষ্যতে ঘটার মতন দিক নির্দেশনা। দিন যতই যাচ্ছে বিজ্ঞানীরা ততই অবাক হয়ে যাচ্ছেন কিভাবে বিজ্ঞানের সাথে পবিত্র কোরআনের এত মিল হলো। তারা বিশ্বাস করে নিয়েছেন পবিত্র কোরআন মানব রচিত কোনো বই নয়, এটি আল্লাহর প্রদত্ত একটি আসমানি কিতাব। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, আর এই 3 ভাগের বেশিরভাগই দখল করে নিয়েছে সাগর ও মহাসাগর। পবিত্র কোরআনে 114টি সূরার মধ্যে 25টি সূরায় 40 বার এসেছে সাগর শব্দটি। এই কোরআন মানুষ বা জিনের পক্ষে বানানো সম্ভব নয়, এ নিয়ে অনেকবার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। 400 বছর ধরে অনেক বিজ্ঞানীরা চেষ্টা করেও এই চ্যালেঞ্জে সফল হতে পারেননি। কোরআনে উল্লেখ আছে গভীর সাগরের নিচে গভীর অন্ধকার, তরঙ্গের উপর তরঙ্গ, উপরে মেঘাচ্ছন্ন। তাইলে একটা মানুষ গভীর সমুদ্রের নিচে কিছু দেখতে পারবে না, আল্লাহ যাকে আলো দেখাবেন সেই আলো দেখবেন। এক বিজ্ঞানী বলেছেন মানুষ চাইলে একটি সাগরের 200 ফিট গভীরে কখনোই বাঁচতে পারে না, আর বাঁচার সম্ভব নয় যদি না আল্লাহ তাকে দেখার বা বাঁচার সুযোগ দেন। আলোক রশ্মি 7টি রঙের সমন্বয়ে গঠিত। যখন আলো পানিতে এসে পড়ে তখন তার 7টি রঙে বিন্যস্ত হয়, ক্রমে বিস্তৃত হয়ে সমুদ্রের নিচে প্রবেশ করতে পারে। প্রথম 10 মিটার লাল রং শোষিত হয়। কোন ডুবুরি যদি 30 মিটার গভীরতায় গিয়ে আঘাত পেয়ে রক্ত বের হয় তাহলে সে সেই রক্ত দেখতে পারবে না, কারণ সমুদ্রের 30 মিটার গভীরতায় লাল রং পৌঁছায় না। এভাবে দেখা যায় পরবর্তী গভীরতায় কমলা রং শোষিত হয়েছে, 50 থেকে 100 মিটার গভীরতায় হলুদ রং শোষিত হয়, 100 থেকে 200 মিটার গভীরতায় সবুজ রং এবং 200 মিটারের গভীরতায় নীল রং শোষিত হয়। অর্থাৎ সাগরের এক স্তর এক রং শোষিত হয়। এর ফলে অতল গভীরে কালো অর্থাৎ গাঢ় অন্ধকার শোষিত হয়। এই সব কিছুই আগে থেকে পবিত্র কোরআনে উল্লেখ করা রয়েছে, আর আজ তা বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন। তারা কোরআনে ভুল ধরতে গিয়ে বারবার সত্যের মুখোমুখি হয় আর অবশেষে বিশ্বাস করে গ্রহণ করেন পবিত্র কোরআন। পবিত্র কোরআনে সমুদ্রের গভীরের অন্ধকার সম্পর্কে বলেছে, যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, গাঢ় অন্ধকারের উপরের স্তর। সমুদ্রের বিভিন্ন স্তরে আলোক রশ্মি বিভিন্ন রং শোষিত হওয়ার ফলে অতল গভীরে অন্ধকারের সৃষ্টি হয়। কোরআনে উল্লেখ আছে যদি একজন মানুষ অতল গভীরে নিজের হাত নিজের চোখের সামনেও রাখে তাও সে নিজে দেখতে পারবেন না। আল্লাহ যাকে আলো দান করেন না তার জন্য কোনো আলো নেই। বর্তমান বিজ্ঞানীরা প্রমাণ করেছে সবার উপরে কোরআন সত্য, তার উপরে কিছু নেই। পুরো বিশ্বে পেছনে ঘটেছে, বর্তমানে ঘটতেছে এবং ভবিষ্যতে যা ঘটবে সবকিছুই পবিত্র আল কোরআনে বর্ণিত রয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনারা দেখতেই পাইলেন যে কোরআনুল কারিমের কথা এবং সায়েন্সে এটা প্রমাণিত করেছে যে সায়েন্সের সাথে কোরআনের কোনো সংঘর্ষ নাই। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে যা বলেছেন সায়েন্সের সাথে এটা হুবহু মিলে যাচ্ছে। দিন বদিন আস্তে আস্তে ইসলামের সত্যতাটা আরও বেশি প্রমাণ হয়ে যাচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিজীবের একটি রহস্য হে মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য তা আমরা দিনে দিনে আরও বেশি প্রমাণিত দেখতেছি, প্রমাণ পাইতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের সকল কথাই সত্য, আর পৃথিবীতে একমাত্র যে ধর্ম, যে কোরআন, এটাই হলো একমাত্র চিরসত্য। এর থেকে চিরসত্য আর পৃথিবীর মধ্যে আরও কোনো দ্বিতীয়টি নাই। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমরা সর্বদাই সর্বসময় সব ধরনে আমরা মনে রাখতে হবে এবং পালন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কালামের প্রতি আমরা গুরুত্ব দিতে হবে এবং এই শিক্ষা ব্যবস্থায় আমরা নতুন প্রজন্মকে বেশি করে আগ বাড়ায় নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। তো এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে আমাদের সম্পর্ক মহব্বত আরও বেশি বাড়ায় নিতে হবে এবং এই কালামে পাকের ফজিলত মানুষের সম্মুখে আরও বেশি পেশ করতে হবে। সাথে সাথে এই কোরআনুল কারিম মানুষের সম্মুখে এই কোরআনুল কারিমকে উপস্থাপন করতে হবে এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাহারা রিসার্চ করে এবং তাহারাই আজকে আমাদের সম্মুখে এইগুলা রিসার্চ দাঁড় করাইছে। আমরাও যেন এরকম আমাদের মুসলমান বড় বড় সায়েন্সদান, বিজ্ঞানিক এরকম হওয়া খুবই জরুরি, খুবই দরকার,
যে তাহারা কোরআনুল কারিমের আয়াত নিয়ে গবেষণা করবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এবং সুন্নতের সাথে তাহারা গবেষণা করে দেখতে যেতে পারে যে ইসলাম কতটুক সত্য। এগুলোর প্রত্যেকটা গবেষণায় মানুষের সম্মুখে যেন ইসলামের সততা প্রমাণ করে দিতে পারে। সেই জন্য আমাদের সকল ভাই বোনদেরকে একটি কাজ করতে হবে, যে কাজটি হইল যে আমাদের সকলের ছেলে সন্তান এবং নতুন প্রজন্মের যত শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছে সবাই মিলে আমরা এই শিক্ষার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। এবং এর সাথে সাথে কি করতে হবে, আমরা প্রত্যেকের বাড়িতে কোরআনুল কারিমের তিলাওয়াত বেশি বেশি করতে হবে। আমরা সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ব্যক্তিদেরকে যেন আমাদের কোরআনুল কারিমের সমস্ত তথ্য, সমস্ত রহস্য এবং সমস্ত কিছু শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন এবং নবপ্রজন্মকে যেন আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত ধরনের সায়েন্সের যত ধরনের কিছু আছে, যত টেকনোলজি, যত যা কিছু আছে সব কিছু শিখে এর মধ্যে আমরা আরও বেশি বেশি দেখতে যাতে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। এই ধরনের আয়াতের উপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি লক্ষ্য করতে দিয়েছেন এবং গবেষণা করতে দিয়েছেন। তাই আমরা গবেষণা করবো ইনশাআল্লাহ।